তো সকলকে শুভেচ্ছা বন্ধুরা। তো আজকে যে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আশা করি ডিভোর্সি মেয়েদের সম্পর্কে আপনাদের ধারণা পাল্টে যাবে। তো কেউ কিন্তু ইচ্ছা করে নিজের ইচ্ছায় ডিভোর্স করতে চায় না, বা কেউ কিন্তু আপনার নিজে স্বামী পরিত্যক্ত হতে চায় না, সংসার ত্যাগ করে থাকতে চায় না। সকলেই পরিস্থিতির শিকার হয়েই কিন্তু ডিভোর্সের শিকার হয়, এবং বিভিন্ন কারণবশত সামাজিক, অর্থনৈতিক, পারিপার্শ্বিক এবং নির্যাতন বিভিন্ন কারণে ডিভোর্সের শিকার হয়ে কিন্তু তারা এই আজকের এই করুণ পরিণতির অবস্থার শিকার হয়। তাই ডিভোর্সি মেয়েদেরকে কখনও কেউ অবহেলা করবেন না, কেউ কখনও তাদেরকে দোষ দিবেন না, বা তাদেরকে অন্যায়ভাবে তাদের উপরে সব কিছু চাপাই দিবেন না। দোষ কিন্তু স্বামীরও থাকতে পারে, দোষ পারিপার্শ্বিক সমাজ ব্যবস্থারও থাকতে পারে। তো আজকে আপনাদেরকে যে বিষয়গুলো আমি বলবো এবং যাদেরকে দেখাচ্ছি, অবশ্যই তারা সকলে ডিভোর্সি। একবার ডিভোর্স হয়েছে এই মেয়েটির নাম মোসাম্মদ মুসলিমা খাতুন। একবার ডিভোর্স হয়েছে স্বামীর সঙ্গে। তো পরবর্তীতে আর বিয়ে হয়নি বা বিয়েতে বসেনি। তো এবার বিয়ে করতে চাই। অবশ্য যদি কোনো ছেলে পছন্দ হয় অবশ্যই নক দিবেন। বাসা ঢাকাতে। তো পরবর্তীতে যে বৌদির কথা বলছি, ইনি একজন হিন্দু বৌদি, বা ডিভোর্সি বৌদি বলতে পারেন এখন, আগের ছবি এটা। তো যাই হোক, আপনারা যদি কেউ থেকে থাকেন, মুসলিম হলেও চলবে, মুসলিম ফ্যামিলির ছেলেও যদি বিয়ে করতে চান তবে গোপনে যোগাযোগ করতে হবে কমেন্টসে। তারপরে যদি আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করতে চান, আমরা আপনাদের যোগাযোগ করাই দিব। কথাবার্তা বলে সব কিছু সেটেল করে নিয়ে আপনারা করতে পারবেন, সমস্যা নাই। তো পরবর্তীতে যে মেয়েটি দেখতে পাচ্ছেন, সোমায়া তাবাসসুম, বয়স 23 বছর, 2বার ডিভোর্স হয়েছে। পরিস্থিতির শিকার হয়ে স্বামী নির্যাতন করত এবং টাকা পয়সা দাবি করত, অর্থাৎ তার কাছে যৌতুক দাবি করতো তার ফ্যামিলির কাছে। ফ্যামিলি গরিব ফ্যামিলির মেয়ে, তাই যৌতুক দিতে না পারায় নির্যাতনের শিকার হয়ে পরবর্তীতে ডিভোর্স দিতে বাধ্য হয়, এবং এখন সে আবার বিয়েতে বসতে চায়। তো যদি কোনো ভালো ছেলে হয়ে থাকে তাহলে যোগাযোগ করবেন, যার কোনো টাকা কিংবা অর্থের লোভ নেই, কিংবা কোনো দেনা পাওনার লোভ নাই। পরবর্তীতে যাকে দেখাচ্ছি, ইনি একজন বৌদি, তবে এনার জন্য হিন্দু ছেলে চাই। ডিভোর্সের শিকার, অর্থাৎ স্বামীর নির্যাতনের কারণে পরবর্তীতে ছাড়াছুড়ো হয়ে যায়, আর বিয়েতে বসা হয়নি, 3 বছর বাসায় আসেন। তো এটা আগের ছবি। কেউ যদি বিয়ে করতে চায় তবে হিন্দু ছেলে লাগবে, অবশ্যই কিছু করতে হবে, বা দোকানপাট থাকতে হবে, কিংবা যে কোনো কর্মার্স ছেলে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে। তো বিষয়গুলো হচ্ছে, আপনারা যারা মন থেকে যারা যোগাযোগ করতে চান তারাই কেবল আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। যারা বিয়ে করতে বসতে চান, কোনো ফালতু লোক বা ফালতু কাজের জন্য বা ফালতু কথা বলার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবেন না। কমেন্টসে অবশ্যই কমেন্টস করবেন। ইনিও 3 বছর হয়েছে ডিভোর্সি, 2বার বিয়ে হয়েছিল, 2বারই বিয়ে ভেঙে গেছে বা ডিভোর্স হয়েছে, এবং এখন আবারও বিয়ের জন্য রাজি আছে। যদি কোনো ছেলে থাকে, ভালো ছেলে হতে হবে, অবশ্যই কোনো চাকরি থাকতে হবে। যে কোনো চাকরি হইলে চলবে, সমস্যা নাই। কিন্তু যদি ভালো ব্যবসায়ী হয় তাও দেওয়া যাবে। পরে যাকে দেখতে পাচ্ছেন, উনিও একজন খুব ভালো, সুন্দর মনের এবং অনেক সুন্দর দেখতে, লম্বা চওড়া, অনেক বডি ফিগার, ভালো সুন্দর চেহারা, যে কোনো ছেলেরই পছন্দ হবে। নারায়ণগঞ্জে বাসা, বড় লোকের মেয়ে, তবে কপালে সুখ তার ছিল না, এজন্য হয়নি, 2বার ডিভোর্স হয়ে গেছে। এখন সে বিয়েতে বসতে চায়নি, তারপরেও তাকে জোর করে রাজি করানো হয়েছে। তারপরে সে বলছে যে না, বিয়ে করব, কারণ সে অনেক ভালো মেয়ে হওয়া সত্ত্বেও তার কপালে সুখ সহ্য হয়নি, অর্থাৎ বিভিন্ন কারণে, সামাজিক এবং পারিপার্শ্বিক এবং পারিবারিক বিভিন্ন কারণে হয়তো বা তার ডিভোর্স হয়েছে। তবে তার দোষ দিতে পারছি না, সে খুবই ভালো মেয়ে। অবশ্যই আপনারা তার সঙ্গে কথা বলে যাচাই বাছাই করে নেবেন। তো পরবর্তীতে ডিভোর্সি মেয়েটা, ওনার বয়স 35-36 বছর হয়েছে। ওনার প্রথমে বিয়ে ছিল, 10 বছর আগে ডিভোর্স হয়েছে। পরবর্তীতে গার্মেন্টস কোম্পানিতে চাকরি করতো, এখন তিনি বাসায় আছেন গার্মেন্টসের চাকরি চলে যাওয়ার পরে। তো এখন বিয়েতে বসতে চাই, খুবই সুন্দর, ভালো হবে। আশা করি আপনারা তাকে পছন্দ করবেন। যে ছেলেরা বয়স বেশি, 40, 45, 50 বছরের উপরে, তারাই যোগাযোগ করবেন একমাত্র। তবে কোনো ধরনের দেনা পাওনা কিংবা যৌতুক কিংবা কোনো ধরনের কিছুই দিতে পারবে না, সম্পূর্ণ ফ্রি, বিনা হাতে দিতে হবে, এবং অবশ্যই তার সঙ্গে মনের মিল থাকতে হবে, এমন ছেলে চাই। তা নাহলে যোগাযোগ করার দরকার নাই। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা যারা বিয়ে করতে চান, বা যাদের স্ত্রী চলে গেছে, স্ত্রী মারা গেছে, স্ত্রী নাই,
কিংবা কোনো ছেলেরা যদি বিয়ে করতে চান, যাদের এখনও বিয়ে হয়নি এসব মেয়েদের, তাহলে যোগাযোগ করবেন। কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। মেয়েটি খুবই সুন্দর দেখতে, শুনতে, লম্বা চওড়া, ফর্সা, শ্যামলা বর্ণের। তবে অবশ্যই তাকে ভালো নামাজি হতে হবে এবং পরিশ্রমী হতে হবে। তারপরে আমি বলে রাখি যে মাকাল ফল দেখতে ভালো, বাইরে লাল ভেতরে কালো। আমি সবসময় বলি, উপরের সৌন্দর্য চেহারা দেখে কেউ মুগ্ধ হবেন না, অবশ্যই জেনে বুঝে বিচার করে তারপরে আপনারা আপনাদের মতামত অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। এই মেয়েটির বয়স মাত্র 21 বছর, কিন্তু খুবই সুন্দর। ডিভোর্স একবার। যদি বিয়ে করতে চান কোনো ছেলে, অবশ্যই সরকারি চাকরি থাকতে হবে। অবশ্যই তাকে কোনো ভালো সরকারি চাকরি কিংবা কোম্পানি ভালো পদে থাকতে হবে। তো যাই হোক, যাকে দেখছেন খুবই বড় লোকের মেয়ে, কিন্তু ডিভোর্স হয়েছে 2 বার স্বামীর সঙ্গে। যদিও বর্তমানে বিয়ে করতে চায় আবারও, তারপরেও তার অনেক বড় লোকের মেয়ে, ভালো ছেলে চাই। অবশ্যই ঘর জামাই থাকতে হবে। ঘর জামাই থাকতে যদি চান তাহলে বিয়ে করতে হবে। বাবা মা কেউ নেই, ভাই আছে এবং তার একটা দাদি আছে। তো যাই হোক, আপনারা যারা বিয়ে করতে চান বা যারা চয়েস করতেছেন এইগুলোকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং আমাদেরকে ইমোতে নক দিবেন। ইমো নাম্বার দেওয়া আছে ভেতরেই। তো যাই হোক, আপনারা অবশ্যই কমেন্টস করবেন কিন্তু, এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন, লাইক সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এই মেয়েটির নাম মোসাম্মদ দিলরুবা খাতুন। তো উনি ইন্টার পাস করেছেন, একবার বিয়ে হয়েছিল, পরবর্তীতে ভেঙে গেছে, আবার বিয়ে করতে চাই। তো সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা।